নির্বাচনের আগের রাতে ভোটের মাঠের খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ পারভেজ। পারভেজ, আপনার সঙ্গে একটু কথা বলবো। পারভেজ, সেখানকার গুলশান এলাকার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? কিছুক্ষণ আগেই তো বিএনপি নেতা নজরুল ইসলাম খান ব্রিফ করেছেন, ব্রিফিংয়ে তিনি কি বলেছেন? আমরা এখন আছি বিএনপির নির্বাচন পরিচালনার যে কার্যালয় রয়েছে সেখানে কিছুক্ষণ আগে আপনি যেটি বলছিলেন, নজরুল ইসলাম খান এখানে একটি ব্রিফিং করেছেন। এই ব্রিফিংয়ের মধ্যে তিনি বলছেন যে নির্বাচনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো নির্বাচনকে ব্যাহত করতে পারে, এবং তিনি একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেছেন যে 127টি বিষয় তাদের নজরে এসেছে যেগুলো অনাকাঙ্ক্ষিত, যেগুলো ভোটকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এছাড়া তিনি বলছেন এই নির্বাচন সবাই একসাথে এই আন্দোলন করে এই নির্বাচন আমরা অর্জন করতে পেরেছি, কিন্তু এই নির্বাচন যেন ব্যাহত না হয় এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে কেন কালিমা যেন না লাগে সেই বিষয়টি তিনি বলছেন। তিনি বিএনপির কর্মীদের বলছেন যে সারা রাত এই নির্বাচনের বিষয়টি অবজার্ভ করে এবং ফলাফল পর্যন্ত নজর রাখার জন্য। তিনি আরও বলছেন বাংলাদেশে যে নির্বাচন পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি দীর্ঘদিন যাবৎ একটি কালো অধ্যায় ছিল, সেই কালো অধ্যায় থেকে বেরিয়ে একটি নতুন অধ্যায় এসেছে, সেই অধ্যায়টি যেন কলঙ্কিত না হয়। এই নির্বাচনের জন্য শত শত মানুষ জীবন দিয়েছে এবং শত শত মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, তারপর এই নির্বাচনটি এসেছে। এই নির্বাচনটি অন্য একটি দল কলঙ্কিত করার জন্য বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছেন, এবং সারাদিন যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো উনি ব্রিফ করেছেন। এই নীলফামারীর সৈয়দপুর এয়ারপোর্টের যে ঘটনাটি রয়েছে সেই ঘটনা থেকে শুরু করে শহীদুদ্দিন চৌধুরীর যে টাকা উদ্ধারের ঘটনা, যেই ব্যাখ্যা উনি দিয়েছেন, সেই পুরো বিষয়গুলো এর মধ্যে এসেছে। এই নির্বাচনের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকাতে যারা জাল ভোট এবং সিল সহ বিভিন্ন লোকজন যারা গ্রেপ্তার হয়েছে এই বিষয়গুলো উনি তুলে ধরেছেন। অর্থাৎ সারাদিনে যে 127টি ঘটনা ঘটেছে এই পুরো ঘটনাগুলো উনি এখানে সাম আপ করেছেন, এবং 127টি ঘটনার মধ্যে প্রতিটি ঘটনা তিনি একটি একটি করে তুলে ধরেন এবং এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে উনি বুঝাতে চান, নির্বাচন কমিশনকে একটি মেসেজ দিতে চান যে এভাবে যেন নির্বাচন না হয়, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং নির্বাচনটি যেন সুষ্ঠু এবং সুন্দর হয়। আমাদেরও একই প্রত্যাশা থাকবে পারভেজ, যেন নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হয়। ধন্যবাদ আপনাকে।